বন্ধুরা আজকে লিচু কিনে নিয়ে চলে এসেছি আর তার সাথে আছে 4টে ক্যান। এই ক্যানটা আমাদের কাজে লাগবে। আমরা আজকে লিচু দিয়ে একটা সুন্দর ড্রিঙ্কস বানাবো। কি বানাচ্ছি দেখতে থাকুন। আর এই যে ড্রিঙ্কসটা আমরা বানাবো সেই ড্রিঙ্কসটা আমাদের ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের, আর ভুটু মেতে বিশেষ করে খুবই পছন্দের। তাহলে চলুন শুরু করি। যা আওয়াজ করছে। এই যে লিচি ড্রিঙ্কের ক্যানগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আমরা কিনে নিয়ে এসেছি। তো এখন এটা খেয়ে নেব। নাও, এটা খাওয়ার পর এই যে লিচু এনেছি, একদম লাল লাল লিচু। এই লিচু দিয়ে আজকে বাড়িতে বানাবো লিচি ড্রিঙ্ক। যেরকম বানিয়ে দেবে। এই তো এনেছি, বানাবো তো। এই মা খুব সুন্দর লাগছে বাইরে। ক্যানগুলো ফাঁকা হয়ে গেছে, সমস্ত লিচি ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। এখন এগুলো রেখে দেবো। এবার এই ডাটা থেকে লিচুগুলোকে ছাড়িয়ে নেব। লিচুগুলো কত বড় বড়। এখন আমরা লিচুগুলো ছাড়িয়ে নেব। না না, আমি হবে না তো, আমি জানি কি করে লিচু ছাড়াতে হয়, খুব সহজে। এই দেখো একটা টুথপিক দিয়ে কি করে সহজে লিচু ছাড়ানো হয় দেখো। এই যে টুথপিকটা একদম, যে লিচুর বীজ আছে না, লিচুর বীজ কি রঙের? কালো রঙের। তো কালো রঙের বীজের একদম ধার দিয়ে এটাকে গেঁথে দেবো। গেঁথে দিয়েছি, টুথপিকটা একদিকে বেরিয়ে গেছে। এবার কী করবো, টুথপিকটা এইভাবে তুলে দেবো আস্তে করে, ঠিক আছে? আবার অন্যদিকে এভাবে টুথপিকটা আবার গেঁথে দেবো, দিলাম। আবার এদিকটা এরকম করে তুলে দেবো। হলো? দেখো এবার দেখো বীজ বেরিয়ে গেছে, কত সহজে ছাড়ানো হয়ে গেল। এই দেখো বীজও বেরিয়ে গেছে, আবার দেখো শাঁসগুলোও বেরিয়ে গেছে। হলো? কতক্ষণ লাগলো? একদম সহজে হয়ে গেল। হচ্ছে না, আমার হাতের দিকে দেখ, ভালো করে দেখবি, তাহলে লিচু একদম ছাড়াতে পারবি। দেখো দেখো ভালো করে, এটা লিচুর ডাঁটার দিক। এবার ডাঁটার ঠিক গা ঘেঁষে টুথপিকটা ঢুকিয়ে ঢুকালাম। এবার টুথপিকটাকে এভাবে বের করে নেব। আবার ঠিক এর উল্টো দিকে ডাঁটার গা ঘেঁষে আর বীচের গা ঘেঁষে এভাবে আবার টুথপিকটা ঢুকিয়ে দিলাম। আবার এটাকে এভাবে বের করে নেব। হয়ে গেছে। এবার দেখো হাত দিয়ে আমি ফাঁকা করে দিলাম। কি বেরোলো? বীজ। এবার দেখো বীজটাও বেরিয়ে গেল, শাঁসও বেরিয়ে গেল, আর ছালও খুব সহজে আলাদা হয়ে গেল। দেখেছ? এবার পারবে। ওই দেখো ছাড়াতে ছাড়াতে খাওয়া আরম্ভ হয়ে গেছে। তাহলে ড্রিঙ্কস হবে না তো? কি করে হবে ড্রিঙ্কস? শুধু খেয়ে নিলে। আর লিচু তো বেশ শাঁস আছে অনেকটা করে, ছোট বীজে আছে। এটাতে বীজ নেই, বীজ ছাড়া লিচু। টপা টপ হচ্ছে একটা একটা করে। কত রস বেরোচ্ছে। আর বাচ্চাদেরকে এভাবে শিখিয়ে দিলে
টুথপিকটা দিয়ে তারা বীজটাকে আলাদা করে বের করে শাঁসটা খেয়ে নেবে, আর গলায় কিন্তু বীজ আটকে যাওয়ার একদমই চান্স থাকবে না। আর এটা ছাড়ানো ভীষণ সহজ, হাতেও লাগবে না, নখেও লাগবে না। তুমি করো। 2 কিলো লিচু থেকে শাঁসটাকে বের করে নিয়েছি, এতটা পরিমাণ শাঁস আমার দাঁড়িয়েছে। এখন একটি বড় জামবাটির মধ্যে আমি শাঁসটা নিয়ে নেব। আর লিচু ছাড়াতে ছাড়াতেই অনেকটা পরিমাণ রস বেরিয়েছে, সেই রসটাকেও আমি এই গামলার মধ্যে দিয়ে দেব। এখন এই যে শাঁসটা বের করে নিয়েছি, এই শাঁসটাকে আমি থেতে নেব। এটা আমি মিক্সিতেও করে নিতে পারতাম, কিন্তু যাদের বাড়িতে মিক্সি নেই তারা ঠিক কীভাবে করবেন আমি সেটাই দেখিয়ে দেব। আমি এখানে একটি থাঁতার মতো জিনিস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই থাঁতাটা দিয়ে খুব জোরে জোরে আমি এই শাঁসগুলোকে থাঁতবো। আজকে এই লিচি ড্রিঙ্কটা একদম কোনো রকম মিক্সি, কোনো রকম জুসার বা হ্যান্ড জুসার ছাড়াই আমরা বানাবো। দেবো, দেখো আমি একটু থেতে দিই, খুব শক্ত আছে না। দেখো এই থাঁতাটা দিয়ে অনেক জুস বেরোচ্ছে, অনেকটাই দেরি। হ্যাঁ দেবো তারা। না তো ভুটুম অনেকক্ষণ থেকে বলছে থাঁতবে, ও একটু থাঁতুক। তুমি পারবে না, আমি ধরি না। 2 হাতে করে দেখে দেখে করো, গায়ের জোরে। হ্যাঁ এই তো দারুণ হচ্ছে। এখন বন্ধুরা আমার কত জুস বেরাইছে। লিচু শাঁসটাকে আমি খুব ভালোভাবে থেতে নিয়েছি, দেখুন। আরও একটু ভালোভাবে থাঁততে হবে, যেহেতু রসটা বেশ অনেকটা হয়ে গেছে। এটাকে আমি প্রথমে একবার ছেঁকে নেব। লিচুর রসটাকে ছেঁকে আলাদা করে নিয়েছি। এবার যে শাঁসটা আছে এটাকে আবারও খুব ভালোভাবে একদম জোরে জোরে থেতে নেব। আর বন্ধুরা, লিচু থেকে যে পরিমাণ রস বেরোবে তাতে কিন্তু আমাদের এই 4টে ক্যান পুরোপুরি পূর্ণ হবে না। তার জন্য কিন্তু জল মেশাতেই হবে, কারণ পুরোপুরি লিচুর রসেই কিন্তু লিচি ড্রিঙ্ক বানানো একদমই সম্ভব নয়। আমি যে শাঁসটা বাকি ছিল সেই শাঁসটাকেও খুব ভালোভাবে থেতে নিয়েছি। তো শাঁসটা তো পুরোপুরি মিহি হবে না, একটু মিহি হয়েছে, কিন্তু এখনও গোটা গোটা আছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। আমি এখানে ঠান্ডার জল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বরফও ব্যবহার করতে পারেন। বরফ ব্যবহার করলে বরফ গলতে একটু বেশি সময় নেবে, তার জন্য আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করছি। তো আমি এই ক্যানের মাপ করে প্রায় 2.5 ক্যান পরিমাণ জল আমি দিয়ে দেব। শাঁসের সাথে জলটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই জলটা আমি আবারও ছেঁকে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের মাপ করে, আমি যেহেতু 5টা ক্যান নেব, 5টা ক্যানের মাপে মোট 5 চামচ চিনি। এবার চিনিটাকে জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নেব। লিচু ড্রিঙ্কস বানানোর জন্য এখানে একটা লেবু লাগবে, লেবুটা কেটে নেব। লেবুটা নিংড়ে লেবুর রসটা এই ড্রিঙ্কসের মধ্যে দিয়ে দেব। তো লেবু এবং লিচু দিয়ে তৈরি লিচি ড্রিঙ্কস একটা অন্য রকমের একটা ফ্লেভার আনবে, সেটা কিন্তু লিচি ড্রিঙ্কসে খুবই সুন্দর লাগবে। আমি ক্যানগুলো নিয়ে নিয়েছি। এখন ক্যানের মধ্যে লিচি ড্রিঙ্কসটা ভরার জন্য আমি এখানে একটা চোং নিয়ে নিয়েছি। চোং দিয়েই কিন্তু লিচি ড্রিঙ্কসটা আমি ক্যানের মধ্যে ভরে নেব।
লিচি ড্রিঙ্কস কেমন হয়েছে সেটা ভুটুম এখন টেস্ট করবে। না স্ট্র দেওয়া আছে। খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, লিচুর মতো। মনে হচ্ছে না লিচুই খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা কুলকুল। তো লিচি ড্রিঙ্কস কেমন হয়েছে এখন আমরা একটু টেস্ট করি। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটা খেলেই একদম প্রাণ জুড়িয়ে যাবে। বাড়িতে তৈরি, কোনো রকম মিক্সার জুসার ছাড়াই। আর বাড়িতে তৈরি তো এটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আপনারা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, সবার জন্য এটা ভীষণ উপকারী। তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেন, আর বাড়িতে কিন্তু অতি অবশ্যই তৈরি করবেন। আজকে এই লিচি ড্রিঙ্ক বা লিচি জুসের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বলো তোমরা বানাবে, তোমরা এরকম করে বানাবে বাড়িতে, এটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।